এটা কিন্তু বহুমাত্রিক। এখানে আপনি কতটা মাত্রা যোগ করতে পারছেন কিসের জন্য? একমাত্র শুধুমাত্র অভিজ্ঞতার জন্য। একমাত্র কিসের জন্য? অভিজ্ঞতার জন্য। আমরা এখানে যেগুলা করেছি এগুলা সব কেতাবি কথাবার্তা, এগুলা না একটা নির্দেশনা দিতে হয়, একটা শখ দিতে হয়, এই জন্যই দেওয়া। এর বাইরে একটা ক্লাসকে, একটা অভিজ্ঞতাকে, একটা সেকন্ডকে কতটা গুরুত্বপূর্ণ, কতটা দীর্ঘস্থায়ী এবং কতটা তার জীবন জীবিকা সংশ্লিষ্ট করা যায়, তার অভিজ্ঞতাটাকে কতটা জীবন জীবিকা সংশ্লিষ্ট করা যায়। ধরেন এগুলা কিচ্ছু নাই, এগুলা ধরেন যে নাই, আপনার সামনে নির্দেশনা নাই, আপনি কি একটা ছাত্রকে গালি দেওয়া শিখাবেন, মারা শিখাবেন, চুরি করা শিখাবেন? অবশ্যই না। তাহলে অভিজ্ঞতা মানে কি? তাকে এমন এমন অভিজ্ঞতার আমরা সম্মুখীন করব যেটা তার জীবন সংশ্লিষ্ট, যার মাধ্যমে তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হবে এবং মানবিক গুণাবলী তার মাধ্যমে অর্জিত হবে। যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং মানবিক গুণাবলী তার মধ্যে আসে, তাহলে একবারে নিশ্চিন্তে সে আপনার, আমার, সমাজ, রাষ্ট্র, পরিবার সবার কাজে লাগে। আপনারা জানেন যে বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী, যার উপর চিকিৎসা বিজ্ঞানের ভিত্তিটা দাঁড়িয়ে আছে, ইবনে সিনা। ইবনে সিনার নাম আমরা জানি না? জানি না? সবাই জানি। তিনি একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী। তো তার একটা, আপনারা হয়তো অনেকে জানেন, তার একটা গবেষণা ছিল যে দি ল্যাম্প এক্সপেরিয়েন্স। দি ল্যাম্প এক্সপেরিয়েন্স একটা তার গবেষণা ছিল না? ছিল না? ধরেন যে যারা জানেন জানেন, না জানলে শুনেন। তো তিনি কি করেছিলেন? দুটা ভেড়ার বাচ্চাকে লালন পালন করতেন তিনি, ইবনে সিনা, গবেষণার কাজের জন্য। আপনাদের এটা বোঝানোর চেষ্টা করছি যে আসলে কোনো কিছু বোঝাতে হলে কতটা কষ্ট করতে হয়। তো দুটা ভেড়ার বাচ্চাকে সে খাইয়ে দাইয়ে সুস্থ এবং সবল করে রেখেছে। এবার তিনি কি করেছেন? দুইটা ভেড়ার বাচ্চাকে দুইটা ঘরে রেখেছে, দুইটা ঘরে রেখেছে এবং আলাদা আলাদা ঘর করে দিলেন। এই ভেড়ার বাচ্চার সামনে একটা বাঘ রেখে দিলেন। এই ভেড়ার বাচ্চা দেখতে পাচ্ছেন, একটা ভেড়ার বাচ্চা বাঘকে দেখতে পাচ্ছে, একটা ভেড়ার বাচ্চা বাঘকে দেখতে পাচ্ছে। খাবার কিন্তু সমান দেওয়া হচ্ছে দুইটা বাচ্চাকে। খাবার কি দেওয়া হচ্ছে? সমান। খাবার সমান দেওয়া হচ্ছে। এই একটার সামনে বাঘ আছে আর একটার সামনে বাঘ নাই, এই জানেই না বাঘ আছে কি। বুঝতে পারছেন কি? এক সময় দেখা গেল যে যে বাচ্চাটা বাঘ দেখতে পায় না, ওই সুস্থ সবল ভাবে বেঁচে আছে, আর যার সামনে বাঘ আছে হাজার খাবার দেওয়ার পর এক সময় সে অসুস্থ হতে 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 মারা গেল। বুঝতে পারলেন না? বললেন না? নার্ভাস ফিল করছে। তো আমরা নিজে নার্ভাস হব না, আমরা কখনো ভাববো না যে হায় আমাদের সামনে কোন কারিকুলাম, আমাদের সামনে কোন কি আইলো, এটা চিন্তা করে আমরা মারা যাব। যেটা আসবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা ওটাকে গ্রহণ করব। তারপরে ইবনে সিনা দেখলেন যে বেশিরভাগ পৃথিবীতে মানুষ রোগের চেয়ে, অসুখের চেয়ে বিসুখে বেশি মারা যায়। অসুখ আর বিসুখ দুইটা জিনিস আছে, বোঝা গেল? একটা হচ্ছে শারীরিক বিসুখ থেকে কিন্তু অসুখের। বিজ্ঞান বলছে যে কেউ যদি 20 দিন ধরে চিন্তা করে যে আমার মাথায় কিছু হয়েছে, এক সময় হরমোনগত ভাবে তার মাথায় কিছু একটা সমস্যা আছে। ইবনে সিনা এইভাবে এক একটা গবেষণা করে তার চিন্তার প্রতিফলন করে, গবেষণা বিজ্ঞানে জানেন যে যতক্ষণ প্রমাণ না হবে ততক্ষণ তার কোনো মূল্য নেই। তো তিনি প্রমাণ করে দেখলেন যে যার সামনে বাঘ বাঁধা ছিল সে কি হলো, এক সময় সমান খাবার সমান সুযোগ পেয়ে সে মারা গেল। অথচ বাঘ আলাদা খাঁচায় আছে, বাঘও একটা খাঁচার মধ্যে বন্দী আছে, কখনো তাকে আঘাত করতে পারবে না। অথচ আরেকজন জানে না যে বাঘ আছে, সুস্থ সবলভাবে সে জীবন ধারণ করছে, আর আরেকজন সামনে বাঘ আছে, কিন্তু বাঘ তার ক্ষতি করবে না জেনেও সে এক সময় মারা গেল ভয়ে এবং ভয়। এই নতুন কারিকুলামের ভয় এবং আতঙ্ক আমাদের মধ্যে কাটাতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের যে পূর্ব অভিজ্ঞতা রয়েছে এটা ঝেড়ে ফেলা এতটা সম্ভব না। কারণ আপনি দেখবেন যে পুরাতন যারা লোক আছে, বাপ দাদা চাচা, আপনি যে নতুন ভাবে চলছেন, নতুন পোশাক পরছেন,
তারা চুল থেকে পা খসে খালি গেল গেল হাই হাই এই সমাজ আইল, ভাববে না যে শিক্ষাই গেল আপনার পজিটিভনেস এসে ভাববেই না। আপনি একটা নতুন পোশাক করলেন, আপনাকে দেখে বিভিন্ন রকম ধরনের মন্তব্য, কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পারার কারণে আমরা জানি ডাইনোসর পর্যন্ত পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। তো আমরা এই যে বিষয়গুলো আছে খুব চমৎকার ভাবে আপনারা প্রত্যেকজন উপস্থাপন করেছেন, এবং এর বাইরেও আপনারা বহুমাত্রিক ভাবে অভিজ্ঞতা অর্জনের জন্য ঘাটে মাঠে রাস্তায় যেখানে ইচ্ছা ছাত্রদের আপনি নিয়ে গিয়ে অভিজ্ঞতা প্রদান করেন, এবং অভিজ্ঞতার আলোকে যে শেখানো হবে সেটা খুবই খুবই ছাত্রদের দীর্ঘস্থায়ী মনোপ্রভাব। সাপোজ আপনি আপনার ভাইকে দেখেন না বা বাপকে খেয়াল রাখেন না, নিজের মতো চলছে, ওই সংশ্লিষ্ট একটা অভিজ্ঞতা যদি আপনার সামনে অভিনয়ের মাধ্যমে থ্রো করা হয় যে একজন ভাই পোলা মাংস খাচ্ছে আর একজন ভাই মরিচ দিয়ে ভাত খাচ্ছে, তখন আপনার বিবেক জাগ্রত হবে এবং আপনি গালি দেবেন এই ভাইটা কত বেয়াদব, বলবেন না? অথচ আপনি নিজের জীবনে করছেন কিন্তু খেয়াল করেন। কিন্তু যখন দেখবেন ওই অভিজ্ঞতাটা আপনার জ্ঞানের পরিধি বা বৃদ্ধি করবে, পরিধি বাড়িয়ে দেবে। না ভুল বলছি? সিনেমায় আমরা ছবি দেখে শুধু নায়কের পক্ষেই থাকি সবসময়, কিন্তু নিজে যখন নায়কের বাপের জায়গায় যাই তখন দেখা যায় যে নিজেই আমি ভুলে হয় না। কিন্তু ওটা আমরা করব না বিধায় এই অভিজ্ঞতাটা আমরা ছাত্রদের মধ্যে দেওয়ার চেষ্টা করি। অভিনয়ের মাধ্যমে জগতের লোক, সারা দুনিয়ার লোক যাই বলুন, এক সময় দেখবেন যে এটা যখন পরিবর্তন হবে আমরা আপনার হাই এটাই তো ভালো ছিল। আপনি তো জানেন না যে 100 বছর আগে শিক্ষার কোন শিক্ষা ব্যবস্থা ছিল, জানেন কি? জানেন না। যারা জানে, যারা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে আগের অভিজ্ঞতা, তারা কি করে সব সময় মনে করে যে সব শেষ হয়ে গেল। আপনি যদি শীতের সময় প্যান্ট পরে 3 বেলা ঘুরে তাহলে বলবে বাবা প্যান্ট কি ক্ষতি করে। বিদেশিরা প্যান্ট চশমা ঘড়ি পরে সব কাজ করে, প্যান্ট লুঙ্গি পরে গেলে কাজই নেবে। আমাদের এলাকায় যদি প্যান্ট নতুন করে পরে তাহলে দেখবেন সব এলাকায় বাপরে ওই টাকায় এসে আমাদের বাচ্চাটারে বলে, মানুষের না নিজেদের বাচ্চাটারে বলে যে আর প্যান্ট পরছে কোনো জুয়ে বলছে প্যান্ট কিনে তো আমরা যে সকল চারদিকে শুনছি যে শিক্ষা ব্যবস্থা গেল আপনি বাংলার সাবজেক্ট বাংলা ক্লাসে গেলে বুঝতে পারবেন যে আপনাকে আগের চেয়ে কত গুণ করতে স্যার। যেহেতু 100 বছরের কথা বলেন স্যার, 100 বছর আগের কথা যেটা শুনেছি সাইন্স নিয়েছে সেটা তালের পাতায় লিখতে, এই পাথর পুতাই করে লিখতে আরো আমাদের যদি আমরা আগে সবচেয়ে বড় বিজ্ঞানী হচ্ছে কে জানেন? যারা আপনাকে বলি যারা এই ক খ গ যারা তৈরি করেনি, আশ্চর্য যাবেন এরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিজ্ঞানী, এরা সবচেয়ে বড় বিজ্ঞানী। কারণ ক যেখান থেকে উচ্চারণ হবে বা যন্ত্রের খ ওখান থেকে উচ্চারণ হবে, গ ওখান থেকে উচ্চারণ হবে, এই যে বর্গের উচ্চারণ। আবার চ যেখান থেকে উচ্চারণ হবে, ছ ওখান থেকে উচ্চারণ হবে, বকরির জ ওখান থেকে উচ্চারণ হবে। আবার ট যেখান থেকে উচ্চারণ হবে, খ আবার ওখান থেকে উচ্চারণ হবে। আবার প যেখান থেকে উচ্চারণ হবে, খ। তাহলে আপনি চিন্তা করেন যে এই বর্ণের যে বর্গগুলো আছে একটা, এই বর্গগুলো যারা আবিষ্কার করেন তারা কতটা জ্ঞানী আপনি কল্পনা করেছেন একবার ভেবে দেখেছেন? আমরা ভাবছি টিভি আবিষ্কার হলো, মোবাইল আবিষ্কার হলো, এটা হলো সেটা হলো, এগুলো কিন্তু সব সম্ভব নয়। কিন্তু এই যে বর্গ যারা আবিষ্কার করেছে, আপনি চিন্তা করে দেখেন যে কয়ের যে এই অন্তবর্ণ এই একই জায়গায় উচ্চারণ, কয়ের যা উচ্চারণ ভয়ের তা উচ্চারণ, বয়ের যা উচ্চারণ ভয়ের তা উচ্চারণ, ওই বর্গের সব এক জায়গা থেকে উচ্চারণ। শুধু করে আবিষ্কার হয়েছে এমন কিন্তু না। এগুলা নিয়ে যদি আপনি শিলালিপি তাত্ত্বিক বই পড়েন তাহলে অবাক হয়ে যাবেন। সবচেয়ে বড় বিজ্ঞানী মনে হচ্ছে আপনারা যে কাজটা করেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আমরা বহুমাত্রিক ভাবে অভিজ্ঞতা আরো কিভাবে দিতে পারি, এটা সাধারণত আপনার কাছে একটা কেতাবি নিয়ম মতে। এর বাইরে গিয়ে আপনি যতভাবে অভিজ্ঞতা দিতে পারেন, মনে রাখতে হবে একটা কথা, জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি আর মানবিক গুণাবলী যাতে মানবিক গুণাবলী আর ইতিবাচক দৃষ্টিভঙ্গি যাতে অর্জিত হয়। যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আর মানবিক গুণাবলী না হয় তাহলে কোনো কিছুই আপনার কাজে আসবে না। সুতরাং নতুন কারিকুলাম এত চমৎকার এবং এত ভালো, আস্তে আস্তে বুঝতে পারবেন, 9-10 ক্লাসে গেলে বুঝতে পারবেন যে আপনাকে কতটা পরিশ্রম করে ক্লাসে
গল্প পড়াতে পড়াতে ওর মধ্যে দেখবেন যে ব্যাকরণ দুইটা বসে আছে, আপনি চমকে যাবেন যদি ব্যাকরণ সম্পর্কে আপনার ধারণা না থাকে। গার্জেনরা এটা এখনো জানে না যে বাংলা বইয়ের মধ্যে আগের মতোই গল্প আছে, কবিতা আছে, উপন্যাস আছে, সবই আছে। ওরা মনে করে যে কিছু নাই, শুধুমাত্র আলু আর ডিম ভাজি, হ্যাঁ এই দুটাই মনে হয় ভরা আছে। হ্যাঁ, এর একটা কারণ আছে, এখানে যে খরচ কমে গেছে, এত পরিমাণ খরচ কমে গেছে শিক্ষা ব্যবস্থায় যে আপনি কল্পনা করতে পারবেন। একটা বাচ্চাকে রিক্সাতে করে প্রাইভেটে নিয়ে যাও, আবার নিয়ে আসো, আবার টিচারের টাকা দাও, আবার বাড়িতে একটা প্রাইভেটের টাকা দাও। যারা শহরের বাচ্চা আছে কি করে, আলাদা গানের স্কুল, আলাদা চিত্র শেখার স্কুল, আলাদা নাচের স্কুল ওরা পড়ায়। দেখুন আমরা স্কুলে সবই করতে পারবো, আমরা নাচও শেখাতে পারবো, গানও শেখাতে পারবো, অভিনয় শেখাতে পারবো। এটাই শহরের লোক মানে লাগে যে শহর তো গ্রামে রূপান্তরিত, গ্রাম তো শহরে রূপান্তরিত হয়ে যাবে। আর অভিনয় শিখে নিচ্ছে, আর এক শ্রেণীর লোক বলছে আরে বাপরে ছাত্ররা যায় স্কুল অভিনয় করছে। অভিনয় করে মানুষ জীবন ধারণ করছে না, নাচ করে মানুষ জীবন ধারণ করছে না, মানুষ কবিতা আবৃত্তি করে জীবন ধারণ করছে না, মানুষ গল্প করে জীবন ধারণ করছে না, না শুধু পড়ালেখা করে চাকরি করে জীবন ধারণ করছে। কিন্তু এক শ্রেণীর লোক আছে একেবারে গেল বলে মনে করে যে সব কিছু, তাদেরকে প্রোটেক্ট দিতে হবে আমাদের, এবং শক্তভাবে। আমি যদি নিজেই মনে করি যে অনেকে আছেন আমাদের মধ্যে। তো অনেক ধন্যবাদ আপনাদের। পরবর্তী সেশনে আমরা যাব। হ্যাঁ অবশ্যই হবে স্যার। তো আপনারা কে রেডি হচ্ছেন? রেডি হন। শেষ করুন।